80% হবে নারী। মাননীয় স্পিকার, 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সাহায্য ও সহায়ক নীতিমালা সুবিধা প্রদান করা হবে। দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো সম্ভব হয়। আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম 100 দিনের মধ্যেই প্রায় 100% শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করেছে। ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক দক্ষতা ভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন MBBS কারিকুলাম চালু করা হবে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে 5,000 MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ার গিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত পর্যায়ে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোন সময় দেওয়া হয়নি। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ, নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। মাননীয় স্পিকার,